বারবার তওবা করছি, বিপদে পড়লে তওবা করছি, আল্লাহ আর মসজিদ ছাড়বো না, আর নামাজ কাজা করব না। যেই মাত্র বিপদ দূর হয়ে গেছে আবার নাফরমানি শুরু করে দিয়েছি, বারবার তওবা করছি আবার ভঙ্গ করছি। ঠিক কিনা জোরে কন। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা কত গুনাহ করছো, ফিরে আসো, আমি আল্লাহর কাছে একবার খালেস নিয়তে তওবা কর, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দারে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। এই বান্দা শুধু জিন্দেগীর গুনাহ মাফ করব না, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দারে গুনাহ মাফ করলে গুনার জায়গা খালি থাকে, আমি আল্লাহ ওই খালি জায়গায় নেকি দ্বারা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই বান্দা শুধু গুনাহ মাফ করব না, গুনার জায়গায় নেকি দ্বারা পূর্ণ করব না, ওয়া ইউদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। আরে শুধু জান্নাত দিবে না, আল্লাহ বলে কেমন জান্নাত জানো, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের তলতে দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান আপনারা? তাহলে জোরে একটু আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কি না? রাসূল বললেন, ইমাম গাজালি বলেন, তলাবুল জান্নাতি বিলা আমালুন জামবুম মিনাজ যুনুব, আমল ছাড়া জান্নাতের আশা করা যাবে না। এই জন্য আমরা সকলেই গুনাহগার, গুনাহ করছি। আজকের মাহফিলে পীর সাহেব হুজুরের হাতে বায়াত হব, জিন্দেগীর গুনাহ মাফ করে নিব, আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ। সবাই বলে নাই, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে গুনাহগার, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ ডেকে বলতেছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দেই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা, এমন ভালোবাসা আর কে বাসে, ঠিক কিনা? আমার চাওয়া আমার পাওয়া সবকিছু কার কাছে হবে? কথা কয় না, ভালো লাগে না? কার কাছে হবে? দীর্ঘ বহুত দিন পরে আপনাদের সামনে কথা বলতেছি, কথা বলে আবার চলে যাব, আর এরকম সময় হবে না। হায়াত মৌতের ব্যাপার, হয়তোবা মুরব্বীদের আগে আমি বিদায় নিতে পারি, অনেক মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, আসতে পারি না, তবে অন্তর থেকে দোয়া থাকে তাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এই এলাকার সন্তান, জানি না আপনারা আমাকে কোন নজরে দেখেন, আশা করছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওইদিকে যাব না, যারা আলেম ওলামাকে মহব্বত করবে তারা রাসূলকে মহব্বত করলো, আর যারা আলেম ওলামাকে মহব্বত করবে রাসূলকে মহব্বত করার কারণে জান্নাতের মধ্যে তারা নবীদের সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। আসতে জোরে বলে।